আসসালামু আলাইকুম, টকমাখা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো পুষ্টিতে ভরপুর সবজি রান্না। বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক উপকার। এই শীতে টাটকা টাটকা সবজি উঠছে, তো ভাবলাম আমার বাবু যেহেতু 1 বছর বয়স, একটু চেষ্টা করা যাক ওকে খাওয়ানোর। আর যদিও সবজি পছন্দ করে, মাঝে সাঝে দেওয়া হয়। তো আজকে চলেন সুস্বাদু সবজি রান্নারা কিভাবে পুষ্টিতে ভরপুর সবজিটা রান্না করা যায় সেটা আপনাদেরকে দেখাই। চলেন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি ফুলকপি, টমেটো, ধনিয়া পাতা, লাউ শাক, পালং শাক, আলু, শিম সব কিছু নিয়েছি। তো সুন্দরভাবে এগুলা কাটাকাটি করব। তো কাটাকাটি করা শেষ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসাইব। তো আমি রান্নাটা বসাইতেছি। আমি এখন দিয়ে দিব সব সবজিগুলা, কারণ সবজিগুলা দেওয়ার পর একটু কাঁচামরিচ কুচি দিলাম, একটু পালং শাক, একটু লাউ শাক একত্রে, লবণ, হালকা 1 চিমটি হলুদ, একটু দিয়ে দিছি আদা রসুন বাটা। সব একসাথে আমি একটু ভাজা ভাজা করে নিব। কড়াইতে নেড়ে ছেড়ে দিয়ে দিছি হালকা একটু সরিষা তেল। সব এখন ভাজা ভাজা করে নিব। এখন আপনারা বলতে পারেন যে ভাজা ভাজা ওইভাবে করতে পারতেন আপনি আপু, যে না আমি মানে বড়রা যেভাবে আমরা তরকারি বসাই সেভাবে করলে আসলে মশলারা চিটচিটা হয়ে যাবে তরকারিটা, সেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বিবেচনা করে আমি এইভাবে দিলাম। এভাবে আমার মনে হয় পুষ্টিগুণটা বেশি থাকবে। আর আমরা বড়রা কিন্তু মুখে স্বাদ লাগার মতো মশলা জাল একটু বেশি না হইলে মজা হয় না। তো বাচ্চাদের ক্ষেত্রে আলাদা, ওদের পেটে হজম শক্তি খুবই কম, যেহেতু 1 বছর বয়স বাবুর আমার। তো আমি এইভাবে রান্না করছি যাতে পুষ্টিটা ভরপুর থাকে, সেজন্য আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বসাইতে পারেন। তো একটু ভাজা ভাজা করে আমি পানি দিয়ে দিলাম। তো দেখেন মাখা মাখা হয়ে গেছে আমার সবজিটা। এখন একটু আমি ডাল ঘুটনি দিয়ে ভেঙে দিব, আদা ভাঙা করে দিব। এখন আদা ভাঙা হয়ে গেলে নামিয়ে নিব। মাখা মাখা হলে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার সবজি রান্না শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।